যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে সকলে কথা বলেছেন। আমি তার বিষয়ে অল্প কয়েকটা কথা বলি। করা যাবে, মুক্তভাবে কথা বলা যাবে, সেই জায়গাগুলোকে ধ্বংস করা হলো এবং এই দঙ্গলবাদ দিয়ে সন্ত্রাস তৈরি করে আসলে জনগণের মধ্যে যে ঐক্যটা তৈরি হয়েছিল অভ্যুত্থানের পরে সেই ঐক্যকে ভাঙচুর করে ফেলা হলো, প্রত্যেককে বিচ্ছিন্ন করে ফেলা হলো। কিন্তু সেই অধিকার যখন লঙ্ঘিত হলো, দুঃখজনক ভাবে তাকে আমরা কোনো কথা বলতে দেখি নাই। মব সন্ত্রাসের একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম দৈনিক পত্রিকার সামনে। পত্রিকার বিষয়ে বিরোধিতা থাকতে পারে, পত্রিকার লেখা বক্তব্যের ভিন্নমত থাকুক, সে বিষয়ে কথা হোক, কিন্তু সুনির্দিষ্টভাবে পত্রিকা অফিসের সামনে জিয়াফত করা, আতঙ্ক তৈরি করা, সাংবাদিকদেরকে ভীত সন্ত্রস্ত করা, নিজের মতো করে চলতে বাধ্য করা, এই যে ভয়ানক পরিস্থিতি আমরা দেখতে পেলাম, তার তুলনা বাংলাদেশের ইতিহাসে খুব কম আছে। এবং এইটা কিভাবে আশকারা পায়, উস্কানি পায়, তার প্রমাণ আমরা দেখলাম। সরকারের যিনি প্রেস সেক্রেটারি, তিনি বললেন যে এটা মব না, এটা হচ্ছে প্রেসার গ্রুপ। এই যে প্রেসার গ্রুপ হিসেবে সন্ত্রাসীদেরকে আশকারা দেওয়া এবং তাদেরকে প্রশ্রয় দেওয়া, সেই ঘটনাটা খুব ভয়ঙ্কর। এর মানে হচ্ছে যে এই যে একটা গণঅভ্যুত্থানের পরে সমাজে যে একটা সাহস তৈরি হচ্ছিল, মানুষের প্রতিবাদ করা যাবে, মুক্তভাবে কথা বলা যাবে, সেই জায়গাগুলোকে ধ্বংস করা হলো এবং এই দঙ্গলবাদ দিয়ে সন্ত্রাস তৈরি করে আসলে জনগণের মধ্যে যে ঐক্যটা তৈরি হয়েছিল অভ্যুত্থানের পরে সেই ঐক্যকে ভাঙচুর করে ফেলা হলো, প্রত্যেককে বিচ্ছিন্ন করে ফেলা হলো। এবং আমরা বুঝতে পারি কেন এটা করা হচ্ছে। আমরা দেখি আমাদের প্রতিবেশী ভারতে এটাকে তারা একটা কায়দা বানিয়ে ফেলেছে, যেটাকে রীতিমতো ব্যাকরণ সম্মত ভাবে পড়া যাবে, একটা কৌশল বানিয়ে ফেলেছে। যে কোনো নির্বাচনের আগে বিপুল পরিমাণে মুসলমান বিদ্বেষী দাঙ্গা তৈরি করা এবং তার মধ্যে দিয়ে হিন্দু সাম্প্রদায়িকতাকে শক্তিশালী করা, তার মধ্যে দিয়ে বিজেপি নামের একটা সাম্প্রদায়িক দল, তাকে নির্বাচনে জিতিয়ে আনা। এইটা ভারতে বিগত অনেকগুলো বছর ধরে একটা নির্বাচনী কৌশল হিসেবে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশে আমরা আশঙ্কা করি, আশঙ্কা এখন আর করি না, এখন আমরা এই ব্যাকরণ দিয়ে বুঝতে পারি একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। হয় এমন একটা সন্ত্রাসী পরিস্থিতি, কিংবা তারা চায় যে বাংলাদেশে এমন একটা নৃশংস সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হোক, যার মধ্যে দিয়ে যারা এখানে মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিশেষ সুবিধা হয়। এই কারণেই তারা বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি তারা তৈরি করছে। এবং সর্বশেষ যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে সকলে কথা বলেছেন। আমি তার বিষয়ে অল্প কয়েকটা কথা বলি। আপনারা দেখবেন